54 বছরের দেশ স্বাধীন আছে, মিয়া মানুষের বল খেলা বন্ধ হয়নি। হ্যাঁ, কি সিটের দেশ রে? মিয়া মানুষের যদি বল খেলা জায়েজ হয় ভাই, খাদা ভাই কোন তো আপনি তাজুল ভাই কোন, যদি মহিলার বল খেলা জায়েজ হয় তাহলে আমার স্ত্রীর ব্যাগে থমো। আর যে বক্তা এক্ষুনি বক্তৃতা করে গেল, ওনার বয়স কম, ওনার স্ত্রীরও বয়স কম, ওনার স্ত্রীর থমো সেন্টারে। এই দুই বক্তার বউ যদি খেলে ফিল্ডর নামে, ইনি ভাষ্যকার। কোন ড্রেস লাগাবেন? সবটাতে লাগে। ইনি যে ভাষ্যকার পণ্ডিত ফকর দেন, আমার বাড়ির থেকে শোনা যায়। বাটাম ফাটাবি সেই দিন। কোন দিন? এই দুটা বক্তার বউ যদি খালি ফিল্টার নামে ভোট পাওয়ার দেয়, ফেসবুকে ছবি দেয়, কবি আল্লাহর বান্দারা, হাজার হাজার বক্তা আছে, বক্তৃতা শোনো, এই দুই শয়তানের বক্তৃতা তার না শোনো। কতক্ষণ? আমাদের দেশের ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, অনার্সের ছাত্রী, সেগুলো বল খেলা শিখে হাফ প্যান্ট পরে সবুজ গেঞ্জি মধ্যে লাল ছাপা দিয়ে বিদেশের থেকে ঘুরে এসে করছে, বিদেশের মাটিতে বাংলাদেশের মানকে উজ্জ্বল করেছে। আর আমাকে দেখো, আমরা বক্তৃতা করেছি, আমাকে কোনো দামই নেই। হয় রাজাকার কবি, না জঙ্গি কবি, না ইসলাম বিদ্বেষী, না হয় চেতনা বিরোধী। বাকি কোথায় মুসলমান? এই জন্য আমি অনুরোধ করব, আজকের এই কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শিবগঞ্জের মুসলিম, মোকামতলার মুসলিম, লস্করপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে। কতক্ষণ টাকা? এই বাংলাদেশে নামাজের বক্তৃতা শোনেননি, রোজার বক্তৃতা শোনেননি, এমন কোন মানুষ আছে? হ্যাঁ, সব বক্তৃতা শুনেছেন। যেটা শোনেননি সেই বক্তৃতা আজ হবি। কতক্ষণ? আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, পরিচালক, ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হসপিটাল বগুড়া, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, গণেশপুর মোকামতলা, জনাব মোহাম্মদ খালিদ হাসান, সভাপতি মোকামতলা মডেল প্রেস ক্লাব। এই তিন ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক। একজনকে আল্লাহ তাআলা উমারের মতো দান করুক যোগ্যতা, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি অনেকগুলি। আজকের মাহফিলের মেহমান বৃন্দ হযরত মাওলানা হাফেজ আলহাজ আহমদুল্লাহ সিদ্দিকী, প্রতিষ্ঠা পরিচালক ফয়জুল উলুম কওমি মাদ্রাসা, কাগইল, গাবতলী, বগুড়া। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর চরিত্র আল্লাহ নিজে সার্টিফাই করেছেন। ধরে কোন আল্লাহু আকবার। আমরা এমন একজন নবীর উম্মত, সেই নবী পৃথিবীর দ্বিতীয় মসজিদে নববী,
তার যোগ্য ইমাম ছিলেন, বলুন ঠিক কিনা? তিনি এমন একজন নবী আমরা পেয়েছি আল্লাহর রহমতে। সেই নবী ছিলেন পৃথিবীর সেরা শাসক, যখন আল্লাহু আকবার। একই নবী, একমাত্র নবী আমাদের, তেনার এতগুলি গুণ আছে। আবার উনি যে মসজিদে ইমামতি করেছেন, সেই মসজিদে 1 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়ে, তাহলে তার 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাকে 50,000 রাকাতের সওয়াব দিবে। ওই রকম মসজিদ আমাদের এই কোথাও আছে? কেন নাই? এর উত্তর কি দিবেন? কেন নাই? এই জন্যই নাই যে আমাদের দেশে কোনো মসজিদে সরকার ইমামতি করে না। কেবা কি কত বুঝতে পারেন আপনারা? সরকার ইমামতি করে না। তবে আল্লাহর মেহেরবানিতে আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। উনি মারা গিয়েছেন, নরমালি মারা গিয়েছেন, কিন্তু আমাদের বাংলাদেশে আরেকজন প্রধানমন্ত্রী দেয় ভারতের যা আছে, কেবা তাই না? আর এই 2জন প্রধানমন্ত্রী এখন, একজন মারা গেছে, একজন আউট। এখন বাংলাদেশে আর মেয়ের কোনো টেনশন নেই। আগামী 250 বছরের মধ্যে যোগ্য মহিলা যদি তৈরি না হয়, আর মিয়া মানুষের প্রধানমন্ত্রী হওয়ারও চিন্তা নেই। যদি বিএনপি ক্ষমতার যায় তাহলে তারেক রহমান, আর জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান। রহমান থাকবি, মরদ মানুষ থাকবি। কত ঘন্টা আল্লাহ আপাতত আমাকে বাঁচালো। কথা কন ভাই, কন না কেন? এই কথা বাঁচে থাকতে কোলে এত ধরে লেগাল না আমার। আসপারি দিল। তাহলে আল্লাহ রসুল এমন নবী ছিলেন, এমন শাসক ছিলেন, এমন ইমাম ছিলেন। আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন, হযরতে আয়েশা সিদ্দিকার হুজরাখানাত, নবীদের যেখানে মৃত্যু হয়, যেখানে ইন্তেকাল হয়, ওই জায়গাটি তাদেরকে দাফন করা হয়। আল্লাহু আকবার। তো উনি আয়েশা সিদ্দিকের সাথে যে হুজরাখানায় বসবাস করতেন, ওখান থেকে মসজিদে নববীর মেহরাব হলো 22 ফিট। কয় ফিট? 22 ফিট। আর 11 ফিট চওড়া। আল্লাহ রাসূল ওই দিক দিয়ে হেঁটে আসার কারণে, খুতবা দেওয়ার কারণে, সরকারের পদধূলির বিনিময়ে ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। ইমাম হেঁটে যাচ্ছে, সরকার হেঁটে যাচ্ছে, জান্নাত করছে কে? আর আমাদের দেশে সরকার হাঁটলে কুত্তে শুয়ে থাকে। কতক্ষণ টাকা? কোথায় মুসলমান? তাহলে রসুলের ওই আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই? যে রসুল আজ থেকে 1500 বছর আগে মক্কাতে জন্ম নিলেন, ওনার 40 বছর বয়সে নবুয়ত পেলেন। গারে হীরা, জাবালে নূর, 2500 ফিট উঁচু পাহাড়। এই পাহাড়ের গুহায় ওনার উপরে প্রথম সূরা আলাকের 5টা আয়াত নাজিল করা হলো। ধরে কোন আল্লাহু আকবার। তার 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ধরে কোন আল্লাহু আকবার। প্রথম আয়াতটাই হলো মুহাম্মদ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে নবীকে যদি পড়তে বলা হয়, তাহলে ওই দায়ভার আমাদের ঘাড়ে তো আসে, আমাদেরও পড়তে হবে। কিন্তু দেখা যায় বাংলাদেশে শতকরা 6 জন মানুষও কোরআনের তর্জমা পড়ে না। কোরআন পড়া তো দূরের কথা। আমি একদিন হুন্ডার তেল তুলে 3 গ্রাম সার্ভে করেছি। করার পর আমি একটা হিসাব করে দেখি যে প্রায় 68,000 গ্রাম, 4,500 ইউনিয়ন, 460টা উপজেলা, 235টা পৌরসভা, এগুলো আর 64টা জেলা, এগুলো হিসাব করে দেখেছি যে বাংলাদেশে প্রায় 8.5 কোটি মানুষ জীবনে কোরআন শরীফ হাত দেলারেনি। হ্যাঁ, 8.5 কোটি। তাহলে এরা কোরআনের কিছুই জানে না। মানে 18 কোটির মধ্যে 8.5, প্রায় 50%। কে ভাই, তাই না? হাতত লেয়নি, তাহলে এরা বাদ। আর যারা আছে কোরআন হাতত লেছে, পড়িছে, তারই ভেতর শতকরা 7 জন অর্থ পড়ে, আর বাদ বাকি পড়ে না।
যে জাতি পড়া ছেড়ে দিয়েছে সেই জাতি পড়তে বলল। কারণ কি, আজ থেকে ১৫০০ বছর আগে আইএমএ জাহিলিয়াত ছিল, অন্ধকার, বর্বর, অশিক্ষিত, মূর্খর যুগ ছিল। ধরে বলুন ঠিক কিনা? ওই অন্ধকার যুগ বলা হয়। বলুন তো, ওই অন্ধকারের যুগের সময় ছিল না? তো অন্ধকার যুগ কেন বলে? কারণ মানুষের অজ্ঞতার কারণে, মানুষের জ্ঞানহীন কাণ্ড করাপের জন্য ওই সমাজটা অন্ধকারে পরিণত হয়েছিল। তার শেষ পরিণতি দেখা গিয়েছে যে নিজের বাবা নিজের সন্তান মেয়েকে মাটি খুঁড়িয়ে কবর দিছে। তাহলে এই যুগটা অন্ধকার ছিল, কথা ঠিক কিনা? তো এই অন্ধকার যুগকে আল্লাহ খয়রুল কুরুনি কারনি বানানোর আদেশ দিলেন রসুলকে। হে রসুল, আপনাকে কোরআন দিয়েছি, আপনি কোরআনের কথা দিয়া এই যুগকে আপনি সোনার যুগে পরিণত করতে পারেন। কিন্তু আমাদের দেশে কোরআন আছে, কোরআন আছে এখনো। কেউ কেউ বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরত কতটি কোরআন আছে জানেন আপনি? ওই হাটহাজারী চট্টগ্রাম মাদ্রাসা, ওই আপনার কি মাদ্রাসা আছে ওটি? হাটহাজারী মাদ্রাসা কমপক্ষে ৭২,০০০ কপি কোরআন আছে। বিশাল মাদ্রাসা, যেখানে প্রায় ৫০,০০০ ছাত্র থাকে। ধরে কোন আল্লাহু আকবার। এরপরে ঢাকা লালবাগ একটা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, ওখানে কমপক্ষে ৩৫,০০০ কপি কোরআন আছে। আমাদের বগুড়া জামিল মাসাদ যা দেখেন কমপক্ষে ২০,০০০ কপি কোরআন আছে। গিজ গিজ করছে ছাত্র। পোর্শাদান বিরাট মাদ্রাসা, ওখানে যা দেখেন না হলে ১০,০০০ কপি কোরআন আছে। বাংলাদেশে ৯০,০০০ মাদ্রাসা আছে, আলিয়া, কওমিয়া, হাফেজিয়া, নুরানিয়া, মহিলা, এই ৯০,০০০ মাদ্রাসার কোটি কোটি কোরআন আছে। কি ভাই, তাই না? সবাই একটু ঠিক কর না, আপনাকে কথা কওয়া লাগবে তো, তাহলে হিসাব বুঝবেন কেমনি? কথা বল। তাহলে এরপরে বাংলাদেশে ৫,১২,০০০ মসজিদ আছে। এই মসজিদগুলার ঢাকা হচ্ছে বাইতুল মোকাররম হচ্ছে সবচেয়ে প্রধান মসজিদ, ১ নম্বর মসজিদ। ওখানে যা দেখবেন, আমি বাইতুল মোকাররমের ভেতর কোনোদিন ঢুকতে পারিনি। একদিন গেছিলাম পল্টনের থেকে, কিন্তু চান্সই পাইনি ঢোকান। ওই মসজিদে যা দেখেন যে যেখানে লাইব্রেরি আছে, যেখানে আলমারি আছে, কমপক্ষে ৪,০০০ কপি কোরআন ওটি লাল হয়ে যাচ্ছে। এই ৫৪ বছরে একটা প্রধানমন্ত্রী, একটা এমপি, একটা মন্ত্রী জীবনে একটা কোরআন শরীফের পাত খুলে দেখেনি। হ্যাঁ, সারা বাংলাদেশে এমন মসজিদ যাই নতুন হচ্ছে গতবারে, সেই মসজিদে যা দেখেন 10টা কোরআন আছে। তাহলে কতগুলো কোরআন আছে? বাংলাদেশে ২০,০০০ পীর আছে, প্রত্যেক পীরের বাড়ির কোরআন আছে 2টা করে, স্ত্রীর একটা ওর একটা, আর খানকাত আছে কমপক্ষে 20টে। তাহলে ২০,০০০ পীরের ২০,০০০ খানকা, আবার কোনো কোনো পীরের জেলায় জেলায় খানকা। কতক্ষণ? এরপরে ১.৫ লাখ বক্তা আছে, সেই ১.৫ লাখ বক্তার 3 কোটি 14 কোটি শ্রোতা, প্রত্যেক শ্রোতার বাড়িতে আছে, বক্তার বাড়িতে আছে। কতক্ষণ টাকা? ২৫,১১,৯৫৪ জন হাজিয়ার হাজার নিয়ে আছে, প্রত্যেক হাজির বাড়িতে আছে, হাজির স্ত্রীর কাছে আছে। ধরে বল ঠিক কিনা? এমনি করে তবলিগের লোক আছে 2,৪,০০,০০০, এর কের বাড়িতে আছে কোরআন, আছে না নাই? হ্যাঁ, তাহলে এই কোরআন এতগুলো থাকার পরেও ঘরত কি শান্তি আছে? চুরি বন্ধ আছে, জেনা বন্ধ আছে। বড় চুরির কথা বলি না, জুম্মা জুতো চুরি হচ্ছে, মসজিদে জুতো চুরি হয়, থাকতো গরু চুরি আর হুন্ডা চুরি বন্ধ। হ্যাঁ, কতক্ষণ? তাহলে এতগুলো কোরআন ঘরে ঘরে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারপরেও আমাদের দেশে শান্তি নাই। একমাত্র কারণ, একটা কোরআন যদি খালি সংসদে পাঠান হতো, বাংলাদেশের মসজিদের ইমামের বেতন হতো, মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিনের বেতন হতো, মাদ্রাসা কওমি হাফিজিয়া সরকারি হতো, বাংলাদেশের চুরি বন্ধ হতো, জেনা বন্ধ হতো, দুর্নীতি বন্ধ হতো। পুরা বাংলাদেশ রসুল যেভাবে খয়রুল কুরুনি কারনি তৈরি করেছিলেন, আমাদের দেশটাও ওই রকম খয়রুল কুরুনি অনেক আগে হয়ে যেত। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বক্তৃতায় থেকে গেল, কার্যে পরিণত হলো না। আর একমাত্র কারণ, ক্ষমতায় তো কোনোদিন ইসলাম গেল না। কি গেছে? আমরা বক্তৃতা করে ওই যে কয় না,
সারা বাড়ি লেপে আসা দুয়ারত কাঁদো, তা আমাকে হাতে টাইম হয় না। আমরা সারা বছর বক্তৃতা করে আসা, 5 বছর বক্তৃতা করে আসা, ওই যখন সরকার কায়েম হবে তখন এসে দুয়ারত কাঁদো। হ্যাঁ, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আজকে আমাদের মাথার শিখে ইন্দুর বিড়াল লাচ্ছি দিচ্ছে। এখন আসুন আমরা কোরআন শুনবো, কোরআন মানবো, কোরআন জানবো। যখন আল্লাহু আকবার। এ ভাই ভলিউম কমে যায় কা? প্রথম তো ভালিয়ে দিলে, এখন আস্তে আস্তে কমে গে, 1 ইঞ্চি কমা হবে না। ইকো নাই, কিছু নাই, পুরানো ইঞ্জিন লিয়াচ্ছে সভা করবে না। না দেখি যেন জোরে করছি, সে সাউন্ড তলে তলে কাম করছে। মিশিং পূর্বী দলিলের দোতে খান মারতে নিয়ে আসবি কি কথাকে। এই যে আজকে দেখেন, এই দেশে যদি ইসলাম বিজয় হয় বা যত এমপি হবি সব দলের থেকে, আমি নিয়ত করছি যে এমপিগুলোকে দাওয়াত দেবো, দিয়ে সকাল 10টার থেকে রাত 12টার মধ্যে সভা কর্ম। এর কোনো আগে বক্তৃতা শুনে লিখবি, ইগলা মানুষ শুনে লাভ কি? তোরা খাবো আর বক্তৃতা শুনবো। কোরআনত কি আছে তোরা রাজনীতি শিখে দা। 5 মিনিটে যে নামাজ কায়েম হবি সেই বক্তৃতা সংসদ নাই। 1 মিনিটে চুরি বন্ধ হবি, 1 মিনিটে জানা বন্ধ হবি, সেগুলো বক্তৃতা উঠি নাই। ওই বক্তৃতা আমরা করে করে মরে যাচ্ছি। ওরা উঠি তার বিরুদ্ধে আইন পাস করে আমাকে ধরে নিয়ে যাবি। এই ধরার আর সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, তোমরা যদি ইতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কর না আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার দিয়ে বলেন, কার কথা? সবাই বলা লাগবে, যাই মুখ খোলেননি কিয়ামতের দিন তার ভিডিও আল্লাহ দেখাবি। সবাই বললো তুমি মুখ চাপা মেরে দিলে গে। হ্যাঁ, এটা কি অন্য নেতার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন যারা মানবে তাদের জন্য ভয় নাই, চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। যদি কোরআনের আনুগত্য না করিয়া কোরআনের বক্তব্যগুলি যদি মিথ্যা মনে করি, অবিশ্বাস করি, আমার আল্লাহ বলেছেন তুমি কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বলুন তো, এই কোরআনের সুদ হারাম না হালাল? তে আমাদের দেশে সুদ আছে না নাই? তাহলে আমরা অবশ্যই সুদ যে আল্লাহ হারাম করছে এটা আমরা মিথ্যা মনে করছি। হ্যাঁ, কথা কোন টাকা সুদ হারাম? তাহলে আপনারা যারা সাধারণ জনগণ আছেন সব জানেন সুদ হারাম, তারপরে ঘুষ হারাম, চুরি হারাম, জানা হারাম। সাধারণ শ্রোতারা সব জানে, কিন্তু 54 বছর হলে যে এমপিগুলো দেশ চালালো ওরা কি জানে না? তো করলু না গা। তাহলে বোঝা যাচ্ছে শ্রোতারা জ্ঞানীবান, আর যারা ক্ষমতা গেছে বারবার এরা হলো অজ্ঞান। তাহলে আপনি জ্ঞানী লোক, অজ্ঞান লোক বারবার ভোট দিলেন গা, বাটাম আপনাকে ফাটাবি না। ভোট নাই এই কয় বছর দেওয়া লাগেনি, ও মুরব্বী কয় কি ভোট নাই কয়দিন দেওয়া লাগেনি। ওই এক অজুহা পাগল, সারা জীবন
সারা জীবন আমরা ভোট দিয়ে আসছি, কথা কন না কা। কিন্তু বুঝতে হবে সুদ বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই 15.5 লোক সুদের কিস্তির সাথে জড়িত নেই। কি হচ্ছে গেলে নামাজ পড়ে উজু করে মিশে পানি ফুরে কি লাভ? অজু করে যদি কেউ 22 সারে অজু থাকে, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ পড়া শুরু করছেন, সূরা ফাতিহা পড়ার পর যদি আপনার বেটা কয় আব্বা উত্তর পাড়ার লতিফ আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন নামাজের মধ্যে থেকে করছেন বাবা লতিফকে একটু দেরি করবেন, আমি নামাজ পড়ে আসছি, নামাজ থাকবি? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, তারপর রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাইসা দা শিলা দেবীর ঘাট দিয়া ইমিন দিয়ে একবার যমুনার চলে গেছে করতা হয় উঁচু বিমার দিয়ে আসি পাগলা মিগলে বুদ্ধি পাগল মিছে এ দেশে সুদ কিয়ামত পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ যদি বক্তা হয়, 18 কোটি মানুষ যদি এমপি হয়, 18 কোটি মানুষ যদি মুফতি হয়, 1 টাকা সুদ হারাম হবে না যদি ওই সংসদে 151 জন লোক সুদের হারামের পক্ষে হাত না তোলে ধরে বল ঠিক কিনা। আমাকে বক্তৃতা করে করে মানুষ শুনে শুনে হাফসা গেছে, ওই জন্য সবার বেশি মানুষ আর হচ্ছে না। ইসলামের তো সুমহান কিচ্ছু পাচ্ছি না। তিতুল যদি মানুষের সামনে বার করা হয় তাও জিভের পানি ওঠে, কেবা আসে না? খালি তিতুল এটি বার করে দেখবি মুখত দিই সবার জিভের পানি আসছি। তাহলে তিতুলের কি অ্যাকশান, আর তার চেয়ে ইসলামের অ্যাকশান কি কম? ইসলামের জন্য মসজিদত গাবাচ্ছি, সবাত গাবাচ্ছি, মিলাদত গাবাচ্ছি, ঈদের মাঠত গাবাচ্ছি, সব ইসলামের জন্য আনা অনুপ্রেরণা হচ্ছে না। কারণ কি ইসলামের যে উপকার এটা বাংলাদেশে আমরা এখনো দেখতে পাই নাই। এত বক্তৃতা করে লাভ কি? এই মসজিদগুলো হচ্ছে না। বাংলাদেশে 26 লক্ষ প্রাইমারি খলপার বেড়া দিয়া কতগুলো প্রাইমারি মঞ্জুর হয়ে গেছে। আর 60 বছর হলে ইবতেদায়ী মাদ্রাসা আছে, 3-4টা সুপার মরে গেছে, তাও বিল তুলবার পারেনি। কথা কনে গা? হ্যাঁ, আর হাফিজি মাদ্রাসা কওমি মাদ্রাসা এরকম কষে তোরা ধান তুলবো, আলু তুলবো, ফেতরা তুলবো, দান খয়রাত তুলবো আর চালাবো। আর প্রাইমারিতে ভার্সিটি বন্ধ, ওরকম সরকার বেতন দিবি, উপবৃত্তি দিবি, ওরকম বাস দিয়ে নিয়ে দেবি, বাস দিয়ে থুয়ে দেবি, আর তোরা খালি চায়া চিন্তায় খাবো। এই কথা কনে গা? তাহলে যদি চায়া চিন্তায় খাওয়া লাগে, মাদ্রাসা চালান লাগে, তাহলে এরা 2 বছর চালালো প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত, এরা আবার 2 বছরের বেতন ওর করুক দিক, তোরা আবার ভিক্ষা করে চালা কাঙ্কা মরদ কেবা কি? ওরা ওর খেয়ে বাপ মাও ট্যাক্স দেয়, খাজনা দেয়, এর খেয়ে বাপ মাও ট্যাক্স দেয়, খাজনা দেয়। তো ওরা ভিক্ষা করে মাদ্রাসা পড়ে ওরা মানুষের ইমামতি করবি, তারাবি পড়াবি, জুম্মা পড়াবি, আজান দিবি, কাপন কাটবি, কব্বরত নামাবি, দোয়া দরুদ, বিয়ে শাদি, মরা ধরা সব সাফ করবি। ওরা করবি ভিক্ষা করে, আর এরা খালি আতের ভোট, দিনের ভোট আতের দিবি। লাভটা কি? কি লাভ? বক্তৃতা কোটি কোটি বছর বক্তৃতা দিয়েও বাংলাদেশে বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? সবাই বলেন। তাহলে বেনামাজি কেন বেশি হলো? বক্তৃতা দিয়ে মানুষ নামাজ কায়েম হবে না। বাংলাদেশে নামাজ কায়েম নাই, বাংলাদেশে আছে ইকরাউস সালাত, নামাজ পড়ো। আজকে মসজিদগুলিতে দেখা যায় বাজার বন্দর গড়ে ওঠার কারণে আসরের সময় মুয়াজ্জিন আজান দিয়ে আকামত দেওয়ার লোক পায় না। মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কি লাভ হলো? আমার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মুসলমান
যদি তুমি কোনো ভূখণ্ডের রাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4 নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টি দফা যদি পৃথিবীর জমিনে তুমি কায়েম করো, এটা কোনো মানুষের দাবি নয়, এটা আমি আল্লাহ বলছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ তোমার প্রতি দিয়ে দিলাম। সরকারের আদেশ আছে, সরকারের উপর আদেশ আছে কার? আল্লাহর। তুমি নামাজ কায়েম করবে। সরকার যদি নামাজ কায়েম না করে, আমাকে বক্তৃতা দিয়া জীবন গুদ, হ্যাঁ জীবন গুদ। এমনও মেম্বার আছে আমাদের গ্রাম, আমার ওই এলাকায়, আপনাকে দিক সব মুন্সি মানুষ, আমাদের ওদিকে এমনও মেম্বার আছে 6 মাসও অজু করেনি, অথচ ওরা ভোটের দানের সময় লেগেছে যে প্রতিবাদী কুণ্ঠ, ন্যায়ের সৈনিক, গরিবের বন্ধু, কিন্তু একটা দিন ফজরের নামাজও দক পাওয়া যায় না। কি লাভ হলো? নামাজ যদি সরকার আইন করত, এই দেশে নামাজ কায়েম হতে বাধ্য, আজান হওয়া লাগবে না, এমনি মানুষ মসজিদে যাবে। তবে নামাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, যদি সরকার তুমি ক্ষমতায় যাও, 5টা অধিকার মানুষকে দিতে হবে। 1 নাম্বার খাদ্য, 2 নাম্বার বস্ত্র, 3 নাম্বার বাসস্থান, 4 নাম্বার শিক্ষা, 5 নাম্বার হলো চিকিৎসা। এই 5টা গ্যারান্টি দুনিয়ার কোনো সরকার জনগণকে যদি দিয়ে দেয়, ওই দেশে নামাজের বক্তব্য আর দেওয়া লাগবে না, মানুষ খাবে আর মসজিদে যা নামাজ আদায় করবে। পেটের ক্ষুধা নিবারণ নাই। এত বড় আমরা যত দেশের ইতিহাস পড়েছি, যারা হজ করে আসছেন, সৌদি আরব গেছেন, বিভিন্ন দেশ বিদেশে যারা ঘুরতেছেন, এত যানজট পৃথিবীর কোনো দেশে নেই। আমাদের দেশে ভ্যান, ইজি বাইক, লসিমন, করিমন, ভটবডি, সিএনজি, এই 5 প্রকারের যানবাহনের ঠেলায় টাউন বন্দরে পাও ফালানোর জায়গা নেই। কারণ খালি এই কিছু কষ্ট করে যানবাহন কিনে স্বল্প লোক খালি 2 মুঠ ভাত মুখত দিচ্ছে, তা মোটা মোটা চাউলের। আর এই মানুষের অধিকারের জন্য যারা আমরা নির্বাচনে বারবার ভোট দিচ্ছি, তারা উঠে যায় ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাচ্ছে। আর আমাকে না যখন ধান ইরির পাকিচ্ছে, তখন ঢাকার থেকে করছে, এসো হে বৈশাখ খেপে দেয়, ঝরিয়ার সিল্লি আছে, আমাকে ধান শেষ। তখন করছে আল্লাহর মাল আল্লাহ লিয়ে গেছে। হ্যাঁ, কোথায় মুসলমান? নামাজ কায়েম করার জন্য বক্তব্য দিয়ে কাজ হবে না, সরকারের আইন কাজ করতে হবে। আল্লাহ বলছেন, সরকার যদি আইন করে, আজকে ধরেন 5টার সময় বক্তৃতা দিল যে আগামীকাল থেকে এই দেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, 6 ওয়াক্ত বেতের ধরে 15 ঘন্টা হাজুদ, 1 ওয়াক্তের জন্য 120 টাকা ফেতরা, তাহলে 720 টাকা আপনি এই জরিমানা আপনি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে তাদের তালিকা শিবগঞ্জ থানার ওসির কাছে দিয়ে দেন। আজান হওয়া লাগবে না, 4:45টায় যে আজান হবি ফজরের, 3টার থেকে বেনামাজির বউ ডাকা শুরু করবি। বাপ মাও ডাকে, বাবা উঠে 14 থেকে যাওয়ার আশা আছে। হ্যাঁ ময়না, যদি জরিমানা ডেলি দিবার পারি 720, তাহলে থাক। 15 ঘন্টা ডেলি হাজুদ খেতে পারবো, তাহলে থাক। তখন ওই উঠে উজু করে মুয়াজ্জিনের বাড়িতে ডাকলো, হয়নি মুয়াজ্জিন সাহেব ওঠেন, মানে হক না ডাকলে তোর নাম তুই দিয়ে দিবি। করছে এই 3টার সময় কেনা, করছে না চলো জুম্মাতে বসে থাকবো। আদান দেওয়া লাগলে নেওয়া না কি ভাই? আরে নামাজের কথা কয় তো আমাদের অপরাধ।
নামাজ যাই পড়বো না পড়ি না, তোমাকে অত মাথার ব্যথা। কিন্তু আমি তো দেখতেছি বাংলাদেশে যদি বেশিরভাগ নামাজি যদি না থাকে, যদি কম যদি থাকে নামাজি, আর বেশিরভাগ হলো বেনামাজি। বলুন তো, আল্লাহ রসুল বলছেন মান তরাকাস সালা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়, নবী নিজে বলেছেন। তাহলে যত বেনামাজি আছি আমরা, নবীর দলের থেকে বহিষ্কার। এবার 4 লাখ টাকার কুরবানি দিচ্ছে কি হুজুর? যত বেনামাজি 4 লাখ 2 লাখ টাকার কুরবানি দিচ্ছে, যাই নবীর উম্মতি না, ওই কুরবানি দিয়ে কি করবি ভাই? হ্যাঁ, আবার ওই কুরবানির গোশত মসজিদের ইমামক দিচ্ছে। আমার দেশে শতকরা 14 জন ইমাম কুরবানি দিবার পারে, আর বাদ বাকি দিবার পারে না। ওগুলার গোশত 10 কেজি মিসকিনের ভাগের দিল, আমরা লেদা পলিথিনে লিছি। এখন কচ্ছে হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোশত কাক দিয়ে দোয়া চলবে?